এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। ছিয়াশিতম পর্ব। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আপনি কি আছেন? ওই ভয়ঙ্কর লোকটা সাধনা করবার জন্য আমাদের পিশাচ লোকেই কেন এলো কে জানে। একটা ভূত হয়ে এত সাহস হয় কি করে লোকটার? অবশ্য ভূত হয়েও লোকটা প্রায় পিশাচ। কি ভয়ঙ্কর চেহারা, আমাদেরই মতো। যাকে আমার কি আমাদের প্রধান রাজা নকরের নির্দেশ, ওকে যেন কোনো বিরক্ত করা না হয়। করবো না। সারাদিন করে কি লোকটা, একটু দেখি তো। কি চাই? কে তুই? চলে যা, চলে যা এখান থেকে। যাচ্ছে ঠাকুর, যাচ্ছে, বেরো না। ওগুলো কাদের ছবি? অত জেনে তোর কি লাভ? কি লাভ তোর? বেরিয়ে যা, নয়তো কবে থেকেই তো বলছিলাম এই ব্যাটাকে ধরে রেখে কোনো লাভ নেই। সব কিছু আইনের মধ্যে আর যাও, খুলে দাও। বাবু, আপনারা এসেছেন। স্যার, এই লোকটাকে আটকে রাখার কোনো মানেই হয় না। স্যার, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার চাকরি, স্যার শক্তিপাল বাবু তো নেই। আমি তো না খেতে পেয়ে মরবো। আমার পরিবার যে মরে যাবে। কিছু হবে না বন্ধু, আমাদের নতুন ক্যান্টিন খুলেছে, সেখানে কুক হিসেবে তোমাকে নিলাম।
এইগুলা দেখা মনে হইতে আসে কোনো বীমার কাগজ। সে কি? হ্যাঁ, এগুলো বীমার কাগজ। যাদের নামে বীমা করা হচ্ছে তাদের নাম স্পষ্ট লেখা আছে, যেমন এই নিরঞ্জন হালদার, সবিতা দাস, হরিরাম মণ্ডল, নিশিপদ ধর। এরা কারা? নামগুলা কেমন চেনা চেনা লাগতাছে মহারাজ, কোথায় যেন দেখছিলাম এক সময়। কোথায় কোথায় দেখেছ? ওই দেখুন, ওটা কি মহারাজ? এইটা হলো স্টোনম্যান। মহারাজ, একই দেখলাম। দাঁড়াও নরকঙ্কাল, অনেক কিছু পেয়েছি, কিন্তু সব আলাদা আলাদা করে। আর বাঙাল ভূত, তুমি ওই নামগুলো মনে করো তো, এদের সম্পর্কে আর কি কিছু মনে পড়ছে? মনে করতে আসি, কিন্তু পুরাপুরি মনে পড়তাছে না। মনে করার চেষ্টা করো। আমি সুদর্শন ঘোষ, শহরের মেয়র হিসাবে বলছি, এই সড়কে স্টোনম্যানের আতঙ্ক থেকে মুক্ত করার দায় আমার। সেই কাজে আমরা দ্রুত এগোচ্ছি। ঠাকুর, আপনি কাঁদছেন? এই, তুই আবার এসেছিস? যতই রাগ দেখান ঠাকুর, আমি দেখেছি আপনি কাঁদছিলেন। তুই আমাকে সহানুভূতি দেখাতে এসেছিস? ওরে বাবা রে! ডাকাত ভূত পিশাচদের অঞ্চলে আমাদের যে করে হোক প্রবেশ করতে হবে, দেরি করা যাবে না। আমার ধারণা ওখানেই আমাদের রহস্যের সমাধান লুকিয়ে আছে। এখন বলো, কি করে যাওয়া যাবে? মহারাজ, শান্তিপূর্ণভাবে ঢোকার কোনো রাস্তা নেই, ঢুকতে গেলে ক্যাচাল হবেই। যদি পিশাচদের রাজার সম্মতি পাওয়া যায়? পিশাচদের কোনো রাজা নেই মহারাজ। তাহলে রাজ্যটা চলে কি করে? পিশাচ কমিটির নির্দেশে মহারাজ। তুমি কুম্ভসাকে বলে অনুমতিপত্র জোগাড় করো। আর বাঙাল, মনে পড়ল লোকগুলোর নাম? স্টোনম্যানের ব্যাপারটা সলভ হলো? না, কোনো ক্লু নাই। বার করুন, নাগরিক জীবন সংকটে। স্যার, ব্যাপারটা প্যারানর্মাল। তার মানে ভৌতিক? তাও আমার এটার রেজাল্ট চাই। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। ছেড়ে দিন। আমি যে এখানে, কে কে জানে? তুই আমায় ফলো করছিস কেন?
নেহাতি কৌতূহল, আমি এখন যাই তাহলে। জেনেছিস? না না ঠাকুর। চলে যা, না হলে তোকে চির ঘুমে পাঠিয়ে দেব। এই ইউরেকা, মনে পড়ছে, মনে পড়ছে মহারাজ। বলো বলো বাঙাল ভূত। সালটা হইল গিয়া 1989 সালে আমি ছিলাম লাইফ ইন্স্যুরেন্সের দালাল। তখন এই লোকগুলারে আমি ইন্স্যুরেন্স করাই, তবে এদের কাগজ তৈরি হলেও সেটা তুইলা দিছিলাম অন্য 4 সমাজসেবকের হাতে, যারা এদের দেখাশোনা করত। সে কি, এমন তো সাধারণত হয় না। তাই হয়েছিল মহারাজ। মহারাজ, কুম্ভসা টেলিপ্যাথিতে জানালো পিশাচ লোক যাওয়ার রাস্তা সে পরিষ্কার করে রেখেছে। আমরা যেন তাড়াতাড়ি চলে যাই, কারণ সন্ন্যাসীকে ওর ঠিক লাগছে না। এখনই চলো, এক মুহূর্ত আর দেরি নয়। ওইখানেই ছিল। পাখি উঠছে, চতুর্থ কাগজ তো খালি। ও মহারাজ, পরবর্তী শিকার কে তবে? অনেক কোষে দেখো ডাকাত, প্রথমে সমাজসেবী ব্যবসায়, তারপর ব্যারিস্টার, তারপর পুলিশ। তার মানে কি বুঝলে? ও মহারাজ, কি মহারাজ? প্রথমে অর্থনীতি, তারপর বিচার বিভাগ, তারপর শাসন বিভাগ। এরপর কি বুঝলে তোমরা? আমাদের এক্ষুনি যেতে হবে। একটু ঘুমোনো যাক। সুদর্শন কে? বাঁচা। ও ওরে বাবারে। কোথায় গেল? ওরে বাবারে।
নিশিপদ ধর, ভূত জগতের নিয়ম ভাঙবার জন্য আপনাকে বন্দি করছি। তাহলে মিস্টার স্টোনম্যান, নাকি 2024 সালে স্টোনম্যান বলবো? হ্যাঁ, মেরেছি, শয়তানগুলোকে মেরেছি এক এক করে, পাপ দূর করেছি পৃথিবী থেকে। শক্তিপাল রানা এনজিওর নাম করে গরিব মানুষগুলোকে আশ্রয় দেবার ভান করেছে। তারপর আমি বলবো আপনি মিলিয়ে নিন তো। গরিব মানুষ যেমন পথবাসী নিরঞ্জন হালদার, সবিতা দাস, হরিরাম মণ্ডল, নিশিপদ ধর, এদেরকে দিয়ে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করার বিশাল অঙ্কের, তাই না নিশিপদ? হ্যাঁ ঠিক, কিন্তু আপনি। এরপর শক্তিপালের শয়তানি ষড়যন্ত্রের পরামর্শদাতা সমাজসেবী সুদর্শন ঘোষ রাতের অন্ধকারে মুখ ঢেকে ভারী পাথর দিয়ে হত্যা করে প্রথমে নিরঞ্জন হালদার, তার 1 মাস পরে সবিতা দাস এবং তার 1 মাস পরে হরিরাম মণ্ডলকে। কিন্তু চতুর্থ জন মানে নিশিপদ এদের ষড়যন্ত্র বুঝতে পেরে যায় এবং তার সন্দেহের কথা জানায় এসআই অবিনাশ মিত্রকে। অবিনাশ ছিল শক্তিপালদেরই লোক, সব কথা সে শক্তিপালদের বলে দেয়। প্রাণের ভয়ে নিশিপদ এলাকার জনপ্রতিনিধি নেতা সুদর্শনের কাছে যায়। সুদর্শন শান্ত হয়ে তার কথা শোনে ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। নিশিপদ বাড়ি আসেন, কিন্তু ছাতা ফেলে আসায় সে ফিরে যান কাউন্সিলরের অফিসে। দেখেন সুদর্শন, শক্তিপাল, অবিনাশ, অসীম মিত্র একসাথে বসে পার্টি করছে ও মদ খাচ্ছে। নিশিপদকে দেখতে পেয়ে তারা তাকে আক্রমণ করে এবং 3 জন মিলে নিশিপদকে মাথায় পাথর দিয়ে থেতলে আমাকে খুন করা হয় মহারাজ। আমি তাই 1989 সালের সেই অত্যাচারের প্রতিশোধ নিতে খুঁজেছি বছরের পর বছর এই শয়তানদের। দেহ ধারণ করতে না পারার দরুন প্রতিশোধ নিতে পারছিলাম না, কিন্তু পিশাচ লোকের এই পাথর দেহ ধারণ করতে সাহায্য করে আমাকে। আর সময় নষ্ট করিনি, খুন করলাম 3টে শয়তানকে। শেষেরটাকে মারার সময় মহারাজের হাতে ধরা পড়লাম। এখানেই আমার গল্প শেষ। অবশেষে স্টোনম্যান রহস্যের পর্দা খুলে গেল। কিন্তু মহারাজ, আপনি কি এবার নিশিপদকে শাস্তি দেবেন? কোনো শাস্তি না, সমাজের পাপ পরিষ্কার দূর করে নিশিপদ উপকারী করেছেন, তাই পুরস্কার হিসেবে ওনাকে আমাদের ভূত সমাজের একজন করে নিলাম। তাহলে এখানেই স্টোনম্যানের শেষ হলো। আশা করা যায় নতুন হত্যার ইতিহাস আর তৈরি হবে নি।